হরে কৃষ্ণ। আমি মাতৃগর্ভে শিশুর যন্ত্রণা কেমন হয় তার দ্বিতীয় পর্ব বা পার্ট 2-এ আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমি একটা ভাগবতম থেকে বলছি, শ্রবণ করুন। মাতৃজঠরের শিশুর অবস্থা সমস্ত বর্ণনা আমাদের ধারণা অতীত। আমরা চিন্তাই করতে পারবো না, আমাদের মস্তিষ্কে আসবেই না এই কথাটা, মানে সেই গর্ভের যন্ত্রণাটা। তো এই রকম অবস্থায় থাকার অত্যন্ত কষ্টকর, কিন্তু তা সত্ত্বেও শিশুকে ওই অবস্থায় থাকতে হয়। শিশুর চেতনা খুব একটু বিকশিত হয় না বলে সে সহ্য করতে পারে, না হলে সে মরে যেত। তো সেই হচ্ছে মায়ার আশীর্বাদ, যিনি যন্ত্রণা ভোগকারী দেহকে সেই অসহ্য বেদনা সহ্য করার শক্তি প্রদান করে, না হলে কোনো শিশুই বাঁচতে পারত না। তো এইভাবে এইভাবে আমরা অসহ্য যন্ত্রণা ভাবে জন্মগ্রহণ করি, আমাদের এইভাবে কষ্ট অনুভব হয় আর করুণ ভিক্ষা চাই ভগবানের কাছে। তো যখন আমাদের 10 মাস বয়স হয়, যখন আমরা মাতৃগর্ভে আসার জন্য ছটফট করি, তখন একটা ঊর্ধ্বই বায়ু রয়েছে, যে বায়ুটা আমাদেরকে ঠেলে, মানে জরায়ুর মুখপ্রান্তের দিকে আমাদেরকে ঠেলে, যাতে আমরা বেরোবো। তো সেই সময়কালীন মা বুঝতে পারে, তখন তার জরায়ুর দিকে জল ভাঙে। দেখবেন এগুলো ডাক্তারের সঙ্গে অবশ্যই মেল খাবে বা মিলে যায়। শাস্ত্র এত বড় জিনিস, এখনকার জড়বিজ্ঞানের সাথে হুবহু মেল হয়ে যায়। তো যখন এখানে আসবে ভাবে, যখন তার ঊর্ধ্ব বায়ুটা যখন তাকে ঠেলে, তো জরায়ুর মুখের কাছে যখন হেডমন্ডু, মানে মাথাটা প্রথম নিচু দিকে করে থাকে, উপর দিকে পা করে, তো সেই সময়কালীন যখন ওনারা অর্ধেকটা জরায়ুর বাইরে আসার পজিশনটাকে বলে, অর্ধেকটা এদিক অর্ধেকটা এদিক, তার ওই জরায়ুর যে দ্বার, সেই দ্বার মানে দ্বারের যে গোল রাউন্ড, ওই প্রেশারটা বলছে নাকি এত প্রেশার দেয়, এত প্রেশার, যা আমরা জীবনেও তা সহ্য করার সংগতি আমাদের থাকে না। তা কখনো কখনো এই অসহ্য চাপকে সহ্য করে ওই সামান্য একটু দ্বারের মধ্যে দিয়ে আমাদের অত্যন্ত যন্ত্রণা অনুভব করে এই পৃথিবীতে জন্ম নিতে হয়। শাস্ত্রে উল্লেখ রয়েছে, অনেক অনেক শিশু এই চাপ সহ্য না করতে পেরে সে মারা যায়। আর অনেক অনেক শিশু জন্ম হওয়ার পর তাদের বেহুঁশ হয়ে যায়, মানে কি বলো, চেতনা হারিয়ে যায় চাপের প্রভাবে। তারপর পরে তাকে আবার জাগ্রত করা হয়, মানে বেহুঁশ যাকে বলে অজ্ঞান হয়ে যায় ওই চাপের প্রেসারের ফলে। তো এইভাবে আমাদের জন্ম নিতে হয়, বোঝা গেল? তো শিশুটি তখন পিঞ্জরি পক্ষীর মতো অঙ্গে সঞ্চালনে সমর্থন হয়ে গর্ভের মধ্যে বাস করে। সে যদি ভাগ্যবান হয়, তখন তার পূর্বের শত জন্মের সমস্ত দুঃখর কথা তার অনুসরণ হয় বা মনে পড়ে, বোঝা গেল? তো দুর্দশার কথা স্মরণ যখন হয় এবং সে তখন দীর্ঘ শ্বাস পরিত্যাগ করে, সেই অবস্থায় মনের শান্তি লাভ করা কি করে সম্ভব? জন্মের পর শিশু তার পূর্বের জন্মের সমস্ত দুঃখ দুর্দশা কথা ভুলে যেতে পারে, কিন্তু যখন আমরা বড় হই, তখন শ্রীমদ্ ভাগবতম আদি প্রামাণিক শাস্ত্র থেকে পড়ে আমরা এতটুকু অত্যন্ত বুঝতে পারি যে জন্ম এবং মৃত্যুর সময় কী রকম যন্ত্রণা ভোগ করতে হয়। যদিও আমরা শাস্ত্র বিশ্বাস করি না, কারণ আমরা হচ্ছি মূর্খ জীব। আমরা কোনো কিছুকেই বিশ্বাস করি না, সাধুদের কথা বিশ্বাস করি না, শাস্ত্রকে বিশ্বাস করি না, যে আমরা জন্ম হওয়ার সময় কেমন কষ্ট পেয়েছি, মৃত্যুর পর কেমন কষ্ট হবে, সেই ভয়ঙ্কর যন্ত্রণা আমাদেরকে কুঁড়ে খাচ্ছে। আর জন্ম মৃত্যুর রহিত চক্রে সারা জীবন আমরা এইভাবে ওই যন্ত্রণাগুলোকে বরণ করে নিচ্ছি শুধু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য। আজ যে সামান্য অনেক ব্যক্তিরা রয়েছে, সামান্য একটু মৌথন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য একটা স্ত্রীকে বা একটা নারীকে 10 মাসের একটা যন্ত্রণা বা কষ্টের তাকে ঠেলে দেওয়া হয়। কিন্তু সেই পুরুষটি জানে না, সে সুখ ভোগ করে নিয়েছে, সামান্য একটি ইন্দ্রিয় সুখ ভোগ, কে জানে কি পায়। কিন্তু সেই নারীটি
ওই সামান্য একটু উপভোগের জন্য তাকে 10 মাস অঝরে যন্ত্রণা ভোগ করতে হয়। তারপরে সেই শিশুটিকে যন্ত্রণা ভোগ করতে হয়। বোঝা গেল? তো এইভাবে আমরা সামান্য একটু সুখভোগের জন্য অনন্ত কোটি কল্পের দুঃখ দুর্দশা নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমরা মূর্খ জীব। তো আমাদের এই জন্ম মৃত্যু চক্রে রহিত থেকে আমাদের মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হলো হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে হবে, আর কোনো যজ্ঞ নয়। শুধু মুখে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, বলতে হবে, আর সাধুদের কাছে শ্রবণ করতে হবে। তাহলে আমরা এই জন্ম মৃত্যুর ভয়ঙ্কর চক্র থেকে রক্ষা পেতে পারি। তো আর একটা জায়গায় ভালো ক্লাস মনে পড়ে গেল। তো যখন আমাদের জন্ম হয় তখন আমরা যে গর্তটির মধ্যে ছিলাম, যে বিষটা আর কৃমি, সেই কৃমি বিষটা রক্তের গর্ততে ছিলাম, আমরা যখন জন্ম হয় তার সাথে সাথে ওই কৃমিদেরও আমাদের সাথে জন্ম হয়ে যায়। তো সেই সূত্রপাতে আমাদের ওই কৃমিরাও ভাই। বোঝা গেল? শাস্ত্র বলছে জীবের যখন জন্ম হয়, যে কোনো মনুষ্যের যখন জন্ম হয়, মায়ের গর্ভের থেকে সেই যে কৃমিগুলো ওনাকে দংশন করেছিল সেই কৃমিদেরও জন্ম হয়। তাহলে একই মায়ের গর্ভে যদি একটা সন্তান জন্ম হয় আর একটা যদি কৃমি জন্ম হয়, তাহলে কি হয়? ভাই তো। তাহলে এক সূত্রে কিন্তু কৃমিরাও আমাদের ভাই। তাহলে কৃমি যদি আমাদের ভাই হয় তাহলে তাকে হত্যা কীভাবে করি? তাই আমাদের কর্তব্য সমস্ত জীব করে প্রেম করা, হত্যা নয়। বোঝা গেল? তো হরে কৃষ্ণ। আমরা যেমন ভাগবতম যেমন আমাদেরকে বোঝাচ্ছে যে একটা জীবও তোমার ভাই, একই গর্ভে জন্মগ্রহণ করছে কৃমি, তেমনি সমস্ত এই পৃথিবীর জীব আমাদেরকে ভাইয়ের মতন স্নেহভাবে প্রেম করা উচিত, হত্যা নয়, অহিংসা নয়। বোঝা গেল? তো এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মায়ের গর্ভের মৃত্যু যন্ত্রণা আর মায়ের গর্ভের শিশুর যন্ত্রণা সামান্য একটু উদাহরণ দিলাম। হরে কৃষ্ণ।